কৌশিকের প্ল্যান মতো মুখার্জি বাড়িতে এসে দোলের দিন ধরা পড়ে যায় উৎসব আর স্বয়ম্বর কাছে দুর্গা মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আগামী পর্বতে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালে আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো যে কৌশিকী দুর্গাকে ফোন করে বলে, কিরে তুই কই? হ্যাঁ, দুর্গা তখন বলে, আমি আছি তো, কেন? কৌশিকী তখন বলে, আজকে তো দোল খেলবি না? তখনই দুর্গা বলে, হ্যাঁ খেলবো তো, অবশ্যই খেলবো, আমি আসবো। তখন কৌশিকী বলে, তুই আসবি মানে কোথায় আসবি? দুর্গা তখন বলে, কেন, আমি আমার বাবার বাড়িতে আসবো। কৌশিকী তখন বলে, তুই কি পাগল হয়েছিস? তুই এখানে কিভাবে আসবি? ধরা পড়ে যাবি তো। দুর্গা তখন বলে, আরে রাখ তো, কিসে ধরা পড়ে যাব, দেখবি আমি ঠিক চলে আসবো। তখন কৌশিকী বলে, দেখ পাগলামি করিস না। দুর্গা তখন বলে, আমি আমার মায়ের পায়ে আর তোর পায়ে আবির দিব রে, আমি আসবো, আমি ঠিক ছদ্মবেশে চলে আসবো। কৌশিকী তখন বলে, আচ্ছা তুই এখন কি করছিস বল তো? দুর্গা বলে, আমি একটু ডাক্তার খেলছি। কৌশিকী বলে, ডাক্তার খেলছিস মানে কি বলছিস এসব? দুর্গা তখন বলে, আরে ওই ডাক্তারটা, ডক্টর ভৌমিক, যে আমার মায়ের অপারেশন করিয়েছিল, আজকে আজকে আমি তার অপারেশন করাচ্ছি, বুঝলি? কৌশিকী শুনে তো ঘাবড়ে যায়, বলে, কি বলিস? হ্যাঁ, তুই কি পাগলামো শুরু করেছিস? দুর্গা বলে, আরে না, আচ্ছা ঠিক আছে তুই রাখ, আমার আবার ও বাড়িতে যেতে হবে, হ্যাঁ তুই ফোনটা রেখে দে। একথা বলেই দেখা যায় যে দুর্গা ফোনটা রেখে দেয়। ফোনটা রেখেই সে মুখার্জি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে ছদ্মবেশে চলে যায়, মুখে আবির মেখে অনেকগুলো তত্ত্ব নিয়ে মুখার্জি বাড়িতে চলে যায়। সে বোঝায় যে সে কাকনের শ্বশুর বাড়ি থেকে গিয়েছে, আর সেই তত্ত্বগুলো নিয়েই সোজা মুখার্জি বাড়ির ভিতরে প্রবেশ করে যায়। তখনই দেখা যায় কাকনের শ্বশুরবাড়ির লোকজনও সেখানে যায়। বৈদেহী তখন কাকনের হবু শাশুড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা এসেছেন, অনেক খুশি হয়েছি, কিন্তু এতগুলো তত্ত্ব কেন পাঠিয়েছেন? এতগুলো তত্ত্ব পাঠানোর তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, আপনারা এতগুলো তত্ত্ব কেন পাঠিয়েছেন? তখনই কাকনের হবু শাশুড়ি বলে ওঠে, তত্ত্ব? কি বলেন, আমি তো কোনো তত্ত্ব পাঠাইনি। তখন বৈদেহীর শাশুড়ি বলে, কোনো তত্ত্ব পাঠাননি? তখনই উৎসবের মাথাটা একটু কেমন যেন করে ওঠে। সে তখন আবির মাখা ওই মেয়েটিকে দেখেছিল ওই মেয়েটি জগদ্ধাত্রীর সামনে বসে আছে আর জগদ্ধাত্রীর পায়ে আবির মেখে দিচ্ছে। তখনই উৎসবের সন্দেহ হয়। উৎসব বলে, এত মানুষ থাকতে ওই মেয়েটি জগদ্ধাত্রীর সামনে কেন গিয়েছে আর জগদ্ধাত্রীর পায়ে কেন আবির দিল? যখনই আবির দিতে লাগে, তখনই দেখা যায় উৎসব দুর্গার কাছে যেতে লাগে, আর অমনি কৌশিকী মুখার্জি অনেকগুলো আবির নিয়ে এসে উৎসবের মুখে মেখে দেয় আর বলে, শুভ দোল। উৎসব তখন একটু রাগ হয়ে যায়। উৎসব বলে, এভাবে কেউ আবির মাখে নাকি? কৌশিকী বলে, আরে তুই আমার ভাই তো না, এই জন্য একটু এভাবে দিলাম। ততক্ষণে দুর্গা ওখান থেকে চলে গিয়েছে। উৎসব তখন বলে, একমাত্র সিসিটিভি ফুটেজই পারে এটার রহস্যটা বের করতে। তখনই উৎসব দৌড়ে চলে যায় দারোয়ানের কাছে, আর দারোয়ানের কাছে গিয়ে বলে, আমাকে সিসিটিভিটা দেখান তো। অমনি দারোয়ান সিসিটিভি ফুটেজ চেক করতেই উৎসব দেখতে পায় সেই মেয়েটি জগদ্ধাত্রীর পায়ে আবির দিচ্ছে, কিন্তু মুখে আবির থাকাতে কিছুতেই চেনা যাচ্ছে না। ওইদিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তাতেই দেখা হয়ে যায় দুর্গার সাথে স্বয়ম্বরকে ধাক্কা মেরে আবিরগুলো ফেলে দেয় দুর্গা, আর সেখান থেকে একটুখানি আবির নিয়ে স্বয়ম্বর দু পায়ে মাখিয়ে দেয়, দিয়েই সেখান থেকে চলে যায়। স্বয়ম্বর পায়ের দিকে তাকিয়ে দেখে মেয়েটি আবির মাখিয়েছে, কিন্তু মেয়েটিকে আর চিনতে পারেনি। তারপরে স্বয়ম্ভু বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখে উৎসব সিসিটিভি ফুটেজ চেক করছে। সামনে দাঁড়িয়ে পড়ে স্বয়ম্ভু। উৎসব তখন বলে, এই যে এই মেয়েটিকে দেখ, ভালো করে দেখ তো তুই মেয়েটিকে চিনিস কিনা। স্বয়ম্ভু তখন ফুটেজটি দেখতে থাকে, দেখে যে সেই মেয়েটি তাকে রাস্তায় আবির দিয়েছিল। তারপর স্বয়ম্ভু বলে, তাহলে এই মেয়েটি জগদ্ধাত্রীর পায়ে কেন আবির দিচ্ছে আর ওকেই বা কেন প্রণাম করছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জগদ্ধাত্রীকে তো আবির দেওয়ার কোনো কারণ নেই, ও কি জগদ্ধাত্রীকে চিনে? এমনটাই বলতে লাগে স্বয়ম্ভু, আর অবাক হয়ে যায়, কেন এবার মেয়েটি তার পায়ে আবির দিল? কে এই মেয়ে? হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের পর্বে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।